আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ সোয়াইব। লিখেছেন, আপনার জিজ্ঞাসা, আমার প্রশ্ন হলো, বিয়ের ক্ষেত্রে স্বামী বা বর কর্তৃক স্ত্রী বা কনেকে যে কাবিন দেওয়া হয়, সেই কাবিনের পরিমাণ নির্ণয়ের ব্যাপারে মেয়ে যদি ছেলে কর্তৃক নির্ধারণকৃত কাবিনে বিয়ে করতে রাজি থাকে, কিন্তু মেয়ের পরিবার ছেলে কর্তৃক নির্ধারণকৃত কাবিনে মেয়েকে বিয়ে দিতে রাজি না হয়, সেক্ষেত্রে কার, অর্থাৎ মেয়ের মতামত বেশি গুরুত্বপূর্ণ নাকি মেয়ের পরিবারের মতামত বেশি গুরুত্বপূর্ণ? কোরআন ও হাদিসের আলোকে জানিয়ে বাধিত করবেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এক্ষেত্রে কাবিন বলেছেন, কাবিন নয়, এটাকে মোহর বলা হয়। তাকে বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে জেনে নিতে হবে। মোহরের ক্ষেত্রে যখন তিন পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হবে, যেমন স্বামী পক্ষ আর স্ত্রী নিজে আর স্ত্রীর ফ্যামিলি, তিন পক্ষের মধ্যে মতবিরোধ যখন তৈরি হবে, যেমন স্ত্রী চায় যে মোহর একেবারেই কম হোক, আর স্বামীও চায় যে মোহরটা না দিতে পারলেই ভালো। স্বাভাবিকভাবেই যেহেতু এটা একটা দায়, ঋণ, এটা থেকে যত বেশি এড়িয়ে যাওয়া যায়। আর এক্ষেত্রে মেয়ে পক্ষ বা মেয়ের অভিভাবক যারা রয়েছে, তারা অবশ্যই চাইবেন যে, কারণ মেয়ের হকের সাথে জড়িত, এটা মেয়ের একটা সম্মান, তার সম্মানটা যত বাড়বে, তার হকটা যত বাড়বে, ততই সে সম্মানিত হবে। হকের সাথে জড়িত হওয়ার কারণে মেয়ে পক্ষ এটা চাইবে। তাই এখানে তিনটি যদি অভিমত এসে যায়, সেই ক্ষেত্রে ইসলামী শরিয়ার বিধান হচ্ছে যেটা, সেটা হলো স্বাভাবিকভাবে এই মোহরটা তার সমপর্যায়ের যারা আছে, তার বোন অথবা তার খালাতো বোন অথবা তার মামাতো বোন, তাদের যেই মোহরের পর্যায়ে রয়েছে, সেই পর্যায়ে একটা ফয়সালা কোর্ট করে দেবে। এটা যদি কোর্টে এই বিষয়টি সিদ্ধান্তের জন্য আসে, কারণ বিতর্ক তৈরি হলে তো কোর্টে কাজী সাহেবের কাছে আসবে, ইসলামী স্টেটে কাজী সাহেবের কাছে আসবে, তখন কাজী সাহেব এই বিষয়ে এইভাবে ফয়সালা করে দেবে। স্বাভাবিকভাবেই এক বোনের বিয়ে হয়েছে 5 লাখ টাকায়, আরেক বোন বলতেছে 5 টাকায় বিয়ে দেন। স্বাভাবিকভাবে এটা বিবেচনার বাহিরের বিষয়, বেমিল হয়ে যায়, ভয়ঙ্কর বেমিল। হতে পারে যে 5 লাখ হয় না, 5 লাখ 3 লাখ হতে পারে, সামর্থ্যের পার্থক্যের কারণে। হ্যাঁ, 5 লাখ টাকা হয়তো কিছু কম হতে পারে, 4 লাখ হতে পারে, 3 লাখ হতে পারে। কিন্তু যদি বলে যে 5 টাকায় বিয়ে দেন, এই জন্য এই ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে, ইসলামী রাষ্ট্র যে বিষয়টি চিন্তা করে, প্রথমে আমি কোর্টের বিষয়টি আলোচনা করতেছি, পরে আমি আরেকটি মাসালা আলোচনা করব। এই কি মাসালাই, সেটা কোর্ট এভাবে ফয়সালা করবে যে তার মাসিলাত, তার সমান পর্যায়ের যে সমস্ত নারীরা রয়েছে, তাদের যেই মোহরের সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটাকে ফলো করে তার জন্য একটা মোহরের মেসেল নির্দিষ্ট করে দেবে, বলে যে এত টাকা মোহর নির্ধারণ করে দেওয়া হবে। এক্ষেত্রে তার বক্তব্য গ্রহণ করা হবে না। কারণ তার বক্তব্য গ্রহণ করা হবে না কেন? তার কারণ হচ্ছে, বোঝা যাচ্ছে যে তার উপলব্ধির মধ্যে, বিবেচনার মধ্যে ত্রুটি রয়েছে। বিবেচনার মধ্যে ত্রুটি না থাকলে সে এই ধরনের বক্তব্য দিতে পারে না, এ ধরনের বক্তব্য দিতে পারে না। এখন আমি আসবো যে মাসালাটির মধ্যে, সেই মাসালাটি হচ্ছে এই যে, এই ক্ষেত্রে মূলত নির্ধারণের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী দুজনের রাইট রয়েছে।
অভিভাবক শুধুমাত্র এখানে নির্ধারণের জন্য দায়িত্বপ্রাপ্ত নয়, অভিভাবক শুধুমাত্র এখানে মানে তারা মানে এদের পর্যবেক্ষণ করতে পারেন। অভিভাবকের দায়িত্ব হচ্ছে তারা মানে মহর নির্ধারণ করবেন না, মহর নির্ধারণ করবে স্বামী, এবং স্বামী তার সামর্থ্য অনুযায়ী মোহর নির্ধারণ করবে। কারণ স্বামীকে মোহর আদায় করতে হবে, তার সামর্থ্য অনুযায়ী তিনি বলবেন যে তিনি কত টাকা মোহর দিতে পারবেন। মানে তার সামর্থ্যের উপর নির্ভর করবে তিনি আসলে মানে কতটুকু মর্যাদার অধিকারী। এটা এই জন্য তার মর্যাদাটা এখানে বুঝে যাবে তিনি কতটুকু মর্যাদার অধিকারী। ফলে এক্ষেত্রে স্বামী নির্ধারণ করবে যে আমি কত টাকা মোহর দেব। আর এই ক্ষেত্রে মানে স্ত্রীর উচিত হচ্ছে সেটা হলো তিনি তার হকের ব্যাপারে মানে কোনো ক্ষেত্রেই মানে হকের ব্যাপারে কোনো না কোনোভাবেই যেন মানে একেবারেই ছাড় না দেন। কারণ হচ্ছে হকের বিষয় ছাড় দিয়ে তিনি নিজের ক্ষতি করবেন, পরবর্তী সময়ে তিনি ক্ষতিগ্রস্ত হবেন, এটা স্বাভাবিক কথা। কারণ আপনাকে যদি বলে যে আপনার মানে 10 টাকা আপনি একজনের কাছে পাওনা হয়েছেন, যে আমি আপনার টাকা দিব না, ঠিক আছে, তো তখন তো আপনি মেনে নেবেন না। অথচ এখানে এসে মেনে নিচ্ছেন, মানে এখানে এর কারণটা কি? কারণ হচ্ছে যেটা সেটা হলো যে এই ক্ষেত্রে কোনো না কোনো বিচ্যুতি রয়েছে, সেই বিচ্যুতিটা খেয়াল রাখতে হবে। আমাদের অনেকেই আবেগতাড়িত হয়ে যান, বিশেষ করে ইমোশনাল মহিলাগুলো বা মানে ইমোশনাল কারণে আমাদের নারী জগতে বিশাল ইমোশনালের কারণে দেখা গিয়েছে যে পারিবারিক জীবন ধ্বংস হয়, পরবর্তীতে দাম্পত্য জীবনে কলহ নেমে আসে, এবং শেষ পর্যায়ে গিয়ে যে বিয়েও টিকে না, দাম্পত্য জীবনও টিকে না, পরবর্তীতে তাদেরকে নিয়ে পিতা মাতার একটা বড় ধরনের মানে এটাকে কি বলা হয়, তাকে কষ্ট ছাড়া আর কিছুই থাকে না, তাদেরকে কোনোভাবেই মানে কোনো সহযোগিতা করার মতো অবস্থা থাকে না। এই ধরনের পরিবার, অনেক পরিবারের মানে এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে। তিনি মানে হয়তো মানে কোনো না কোনো কারণে একটা ছেলের সাথে একটা তার সম্পর্ক তৈরি হয়েছে, অথবা কোনো না কোনো কারণে একটা ইয়ে হয়েছে, তখন তিনি একটা আবেগের জায়গায় আবেগের জায়গায় যান, আর গিয়ে তিনি মনে করেন যে মানে এই ছেলের কাছে বিয়ে হয়ে যাক, মানে যেভাবে হোক 1 টাকা ছাড়াও। তার এই আবেগটুকু এখানে মানে আবেগ যদি এটি প্রমাণিত হয় যে আসলে তিনি এমন আবেগতাড়িত হয়েছেন যে আবেগতাড়িত হওয়ার কারণে মানে ইসলাম গ্রহণ করবে না। যেমন দেখা যাচ্ছে অনেকেই বিয়ের রাতে মানে এটা আমাদের সমাজে সবচেয়ে প্রচলিত কুসংস্কারের মধ্যে একটি, বিয়ের রাতে স্বামী গিয়ে স্ত্রীকে বলবে যে মানে আমাকে মোহর ক্ষমা করে দাও, মাফ করে দাও, হ্যাঁ মাফ করে দাও। মানে তো তাহলে তুমি বিয়ে করতে আসো কেন? তোমার প্রস্তুতি নেই না, সামর্থ্য না থাকলে তুমি বিয়ে করতে আসতে বলছে কে? এই বিয়ে করার প্রয়োজনীয়তা কি? মানে এই ব্যক্তির যার সামর্থ্য নেই সে এই কাজটি করতে যাবে কেন? এটা একেবারেই কাপুরুষতা, এটা একেবারেই হীনমন্যতা, এটা মানে কোনো দিক থেকেই সমর্থনযোগ্য নয়। তুমি বিয়ে করবে, তুমি তো সে প্রস্তুতি নিয়ে বিয়ে করবে, সেভাবেই আসবে। সুতরাং এবং দেখা যায় তখন একটা আবেগের একটা মানে আবেগঘন অবস্থা, মানে তখন মানে দেখা গেল যে একটা মুহূর্তে মানে বলছে ঠিক আছে আমি মাফ করে দিলাম। এই মাপ আসলে মানে ইসলামী শরিয়া অনুযায়ী মাপ হবে না। তার কারণ হচ্ছে এই ধরনের একটা পরিবেশের মধ্যে মানে আবেগঘন অবস্থায় মানে যে কোনো কিছুই আপনি মাফ করে নিতে পারেন, কিন্তু এটা তো আসলে হকের বিষয় নয়। মানে আপনি পরবর্তী দেখা যখন একটা বিবাদ তৈরি হবে তখন বলছে না, বলছে আমার তো মোহরই দেয় নেই, আমি মাফ করিনি। এই ধরনের একটা ভয়ঙ্কর অবস্থাতে চলে যাবে। এই ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী দুজনেই মূলত মানে স্বামী তার সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করবে, স্ত্রী সাপোর্ট করবে, সমর্থন করবে। কিন্তু যদি স্ত্রী কোনো কারণে আবেগতাড়িত হয়ে যায় অথবা এটি প্রমাণিত হয়ে থাকে, তাহলে ভেটো দেওয়ার মতো ক্ষমতা রয়েছে অভিভাবকের কর্তৃত্ব রয়েছে। এখানে ভারসাম্য থাকতে হবে, অভিভাবকের কর্তৃত্ব রয়েছে, সে কর্তৃত্ব হচ্ছে অভিভাবক, সেক্ষেত্রে মানে ভেটো দিতে পারবে। কারণ হলো অভিভাবক ভেটো না দিলে তাহলে মানে এই যে বিয়ের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে বড় ধরনের ভাঙ্গন তৈরি হবে। আমি একটি বিষয় আপনাদেরকে খুব এই প্রশ্নের সাথে রিলেট করে বলে দিচ্ছি, সেটা হলো এই, যত এটাকে হালকা করে দেওয়া হবে তত দেখবেন যে বিয়ে এবং তালাক ব্যাপক হয়ে যাবে। দেখবেন যে তালাক দিচ্ছে, 5 দিন পরে তালাক দিয়ে আবার বিয়ে করতেছে, 5 দিন পরে তালাক দিচ্ছে আবার বিয়ে করতেছে, কারণ যেহেতু মোহর নেই, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু তালাক দিয়ে একজন নারীকে যখন মানে তাকে সমাজে হেয় করে দেওয়া হবে, মানে বিয়ে আপনি 100টা করতে পারবেন, বিয়ে করতে কোনো সমস্যা নেই, কারণ আপনি পরিচয় না দিয়ে আরেক জায়গায় বিয়ে করে ফেলবেন। মানে আপনি বিয়ে করছেন না করছেন কিছুই মানে কেউ জানো না, আপনাকে চিনেও না। কিন্তু আপনার যখন তালাক হয়ে যাবে তখন সমাজের মধ্যে আপনি তালাকপ্রাপ্তা নারী হিসেবে পরিচিত হয়ে যাবেন। সেটা
সামাজিকভাবে তার মান হয়ে যাবে, নেমে যাবে, মান নেমে যাবে। সুতরাং এই ধরনের পরিবেশ ব্যাপকভাবে তৈরি হয়ে যাবে। ফলে এই ক্ষেত্রে অবশ্যই হুকুকের বিষয়ে যদি কেউ আবেগতাড়িত হয়ে থাকেন, তার বক্তব্য সেক্ষেত্রে অভিভাবক নাকচ করতে পারবে, অভিভাবকের সেই অধিকার রয়েছে। এখানে ভারসাম্য থাকতে হবে, স্বামীর সামর্থ্য অনুযায়ী কেন দেবেন না? ওনার সামর্থ্য 5 লাখ দাও, উনি কেন আপনার 50,000 বলবেন? সামর্থ্য অনুযায়ী এবং মেয়ের তো একটা মর্যাদা আছে, যেটা আপনি বললেন। তো অন্যান্য বন্ধুদের কী অবস্থা হয়েছে, বিষয়টাকে প্রিয় দর্শক আমাদের গুরুত্বের সাথে নিতে হবে এবং এখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আমরা জানলাম প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাকির চৌধুরী সিলেট থেকে। লিখেছেন, গোসলের ফরজ কয়টি ও কী কী? গোসলের ফরজ কয়টি ও কী কী? গোসলের ফরজ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বাকি মোদ্দা কথা হচ্ছে, গোসলের জন্য তাহারাতের নিয়ত করতে হবে প্রথমে। দ্বিতীয় হচ্ছে, তিনি গড়গড়া নাকে পানি দিবেন, গড়গড়া করবেন এবং নাকে পানি দিবেন। তৃতীয় হচ্ছে, তিনি পরিপূর্ণ শরীর পুরাটাই সম্পূর্ণরূপে ধৌত করবেন। এটাই হচ্ছে গোসলের মূল ফরজ। বাকি গোসলের সুন্নাহ হচ্ছে যেটা, সে গোসলের আগে তিনি স্বাভাবিকভাবে যেভাবে উজু করে থাকেন এভাবে উজু করে নেবেন। একগুচ্ছ প্রশ্ন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমরা যারা জেনারেল শিক্ষিত তারা দিন শেখার জন্য বিভিন্ন শায়েখের ইউটিউব লেকচার কিংবা অনুবাদকৃত বইয়ের উপরই নির্ভর করি, কিন্তু এভাবে তো আমাদের দিন শিক্ষা সম্পূর্ণ হচ্ছে না। এখন আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি তারা সঠিক দিন শেখার জন্য কি করতে পারি? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে, জেনারেল শিক্ষিত দিন শিক্ষার জন্য আপনি আলেমদের দ্বারস্থ হতে পারেন। আলেমদের কাছ থেকে একটা গাইডেন্স নিয়ে, একটা দিক নির্দেশনা নিয়ে আপনি কিভাবে দিন শিক্ষা গ্রহণ করবেন, কি কি আপনি পড়বেন, সেভাবে আগাতে হবে। আপনি ইউটিউবের বক্তব্য শুনে অথবা ওয়াজ মাহফিলের বক্তব্য শুনে দিন শিখবেন না, এই পদ্ধতি সঠিক নয়। কারণ ইউটিউবের বক্তব্য, তারপরে ওয়াজ মাহফিলের বক্তব্য, এগুলো অধিকাংশের মধ্যেই কম বেশি বিচ্যুতি রয়েছে। এগুলো থেকে আপনি ভালো করে দিন শিখতে পারবেন না। এই জন্য আপনি একজন আলেমের গাইডে গিয়ে তারই দিক নির্দেশনায় সেখান থেকে আপনি কীভাবে স্টাডি করবেন সেদিক ফর্মুলা জেনে নিয়ে আপনি স্টেপ বাই স্টেপ সেগুলো পড়ার জন্য চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনাকে যদি ভালো করে আপনি জানতে চান, তাহলে আপনাকে প্রথমেই যে জিনিসটি গুরুত্ব দিতে হবে সেটা হলো, আপনি যেহেতু কোরআন এবং হাদিস স্টাডি করতে চান, তাহলে কোরআন এবং হাদিস জানতে হলে আপনাকে অবশ্যই পাশাপাশি আরবি বিষয়ে জ্ঞান নিতে হবে। অন্তপক্ষে ন্যূনতম আরবি ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে, কোরআনিক যে সমস্ত ওয়ার্ড রয়েছে যেগুলো কোরআনে কারিমের মধ্যে বেশি ব্যবহৃত হয়েছে, সেগুলো ওয়ার্ডগুলো যদি আপনি শিখে নিতে পারেন, এই সম্পর্কে যদি একটা ভালো বই দেখে পড়ে নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনি মৌলিকভাবে, কারণ কোরআনে কারিমের মধ্যে হাদিসের মধ্যে অনেক শব্দ নেই, সবগুলো শব্দই কাছাকাছি, তাহলে আপনি দেখবেন যে অনেক বিষয় আপনি বুঝে যাচ্ছেন, অনেক বিষয় আপনার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। হয়তো পরিপূর্ণ ভাষার পরিপূর্ণ জ্ঞান আপনি অর্জন করতে পারবেন না, কিন্তু মৌলিক ধারণাগুলো আপনি এর মধ্যে পেয়ে যাবেন, মৌলিক ধারণাগুলো পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনি বেশি পরিমাণে যখন কোরআন এবং হাদিস পড়বেন বা কোরআনে কারিমের অনুবাদগুলো পড়বেন, হাদিসের অনুবাদগুলো পড়বেন এবং আরবির সাথে বাংলাটি মিলিয়ে দেখবেন, তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনি খুব দ্রুত এই বিষয়গুলো জেনে যাচ্ছেন। সহজেই আপনি হাদিস সম্পর্কেও আপনার কিছুটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে। তবে আপনাকে এই কাজগুলো করতে হলে অবশ্যই যে কোনো একজন আলেমের অথবা যোগ্য ব্যক্তির গাইডেন্সে হতে পারে, অথবা প্রতিষ্ঠানের গাইডেন্সে হতে পারে, প্রতিষ্ঠানের সুপারভাইজের মাধ্যমে আপনি করতে পারেন। তবে শুধুমাত্র এই আন্দাজ করলে চলবে না যে ওয়াজ মাহফিল, ইউটিউব এগুলোর মাধ্যমে কিছু জ্ঞান নিতে পারবেন। প্রোগ্রামের মাধ্যমে, প্রোগ্রামগুলো দেখার মাধ্যমে, ইসলামিক স্কলারদের আলোচনাগুলো শোনার মাধ্যমে কিছু ধারণা বা কিছু জ্ঞান নিতে পারবেন, কিন্তু সেটা মৌলিক জ্ঞানে রূপান্তরিত হবে না। একাডেমিক জ্ঞান যেটাকে বলা হয় থাকে, সে একাডেমিক জ্ঞান হবে না। একাডেমিক জ্ঞান হলে অবশ্যই আপনাকে জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই আপনাকে বইয়ের সাথে সম্পৃক্ত হতে হবে। সেক্ষেত্রে কোরআনে কারিমের ছোট্ট একটা তাফসির, তারপরে আকিদার মৌলিক একটা বই, তারপরে ফিকহের মৌলিক একটা বই, তারপরে ইসলামিক স্টাডিজের যে সমস্ত ইসলামী সাহিত্যের যে কিছু দিকগুলো আছে সেগুলো নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বই যদি আপনি পড়তে পারেন, তাহলে দেখবেন যে আপনি মৌলিক কিছু ধারণা আপনার তৈরি হবে, যে ধারণার আলোকে আপনি মোটামুটি আপনি নিজেকে আরও অ্যাডভান্স করতে পারবেন।
অবশ্য এ বিষয় সম্পর্কে ভালো মানের লোকের মানে পরামর্শ নিয়ে আপনাকে এগুতে হবে। আর ইদানিং আমরা দেখেছি, যেটা আমার কাছে মানে ইতিমধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠানও এর জন্য বের হয়েছে, জেনারেল স্টুডেন্ট যারা আছে বা জেনারেল ব্যাকগ্রাউন্ডে যাদের পড়ালেখা রয়েছে তাদের জন্য মানে স্বল্প মেয়াদে অল্প কিছু সময়ের মধ্যে একেবারেই কোরআন এবং হাদিসের মৌলিক কিতাবগুলো যাতে করে তারা ধরতে পারে, এই ধরনের স্টাডি ইতিমধ্যে চালু হয়েছে বিভিন্ন সিলেবাসে এবং বিভিন্ন মাদ্রাসায়। দেখা যাচ্ছে নৈশকালীন মানে স্টাডি চালু হয়েছে, শিক্ষার ব্যবস্থা হয়েছে। তবে সেই মানে সেখানে আপনি সহযোগিতা নিতে পারেন। অনেক ভাই দেখা গিয়েছে যে মানে কোরআন হাদিস আগে পড়তে পারতেন না, কিন্তু এখন কোরআন এবং হাদিস পড়তে পারেন, শুধু তা নয়, বরং দেখা যাচ্ছে তাদের অনেকে এখন এগুলো শিক্ষা দিচ্ছেন। মানে তারা মানে এই পর্যায়ে, কারণ ছাত্র থেকে শিক্ষক হলো, হ্যাঁ ছাত্র শিক্ষক হয়ে যাচ্ছে। এলম তো আসলে অর্জন করার বিষয়, এর হচ্ছে অর্জন করার বিষয়। এলম মানে এখানে মানে আপনি পিছিয়ে থাকবেন যদি অর্জন না করেন, আর আপনি যদি অর্জন করেন তাহলে আপনি আসতে সেখানে দেখবেন যে আপনি এগিয়ে যাচ্ছেন। সুতরাং এই ক্ষেত্রে আপনি সেই প্রতিষ্ঠানগুলো থেকেও আপনার সহযোগিতা নিতে পারেন, সেখানে আপনি যদি স্টাডি করেন নিয়মিত। আর ইদানিং আরও আমরা দেখতে পাচ্ছি যে যেমন ইন্টারন্যাশনালি অনেকগুলো আল হুদা, আল হেলাল, তারপরে এই ধরনের অনেকগুলো অনলাইন, যেমন অনলাইন ইউনিভার্সিটিও চালু হয়েছে। আপনারা জানেন অনলাইন ইউনিভার্সিটি, অনলাইন ইসলামিক ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটিও রয়েছে। এই ধরনের অনলাইন অনেক স্টাডি চালু হয়েছে, সেগুলো থেকেও আপনি কম বেশি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, আমার ছেলের বয়স 3 বছর, তার দিন এবং দুনিয়ার শিক্ষার জন্য কোন স্কুল ভালো হবে এ ব্যাপারে উপদেশ আশা করছি। আসলে তো স্কুলের আমরা প্রচার করতে পারবো না যে অমুক স্কুল ভালো হবে। আপনি আশেপাশে যে এলাকা আছে সেই এলাকায় যদি দেখেন যে মানে যে সমস্ত স্কুল এর মধ্যে স্কুলিং উইথ মোরালিটি অ্যান্ড এটাকে বলা হয় ইসলামিক স্টাডিজ মানে যদি থাকে, তাহলে আপনি সে ধরনের স্কুলগুলোতে সন্তানকে দেওয়ার জন্য চেষ্টা করেন। আপনি একদিন দুদিন স্কুলে গেলেই আপনি বুঝতে পারবেন যে আসলে স্কুলে আপনার সন্তানকে দিতে পারবেন কিনা। স্কুলের পরিবেশ দেখলেই আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আসলে এই স্কুলে কি আদৌ আপনার সন্তান মানে যেই মানে আপনি চাচ্ছেন, যেটা আপনি বলছেন একজন ভালো মানে আধুনিক শিক্ষিত হবে, কোরআন হাদিসের উপর মানে পরিপালনকারী, ভালো একজন প্র্যাকটিসিং মুসলিম হবে, এই যে মানে বৈশিষ্ট্যের কথা আপনি উল্লেখ করেছেন, সেই বৈশিষ্ট্য মণ্ডিত হওয়ার জন্য আপনি 2-1 দিন স্কুলে যান। স্কুলে গেলে দেখবেন যে স্কুলের পরিবেশ দেখলেই স্পষ্ট হয়ে যাবে যে না, এই স্কুল থেকে মানে এই আশা করা যায় না। যেমন তেঁতুল গাছ দেখে আপনি যদি বসে থাকেন যে দেখতেছেন তেঁতুল গাছ, এরপর যে এখান থেকে আম আসবে কিনা, না কোনোদিন আসবে না। আপনি সেখানে গেলেই আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। তাই যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে যেগুলোতে একাডেমিক্যালি মূলত মোরালিটিকে কম্বাইন করা হয়েছে উইথ এডুকেশনের সাথে, আর তার সাথে ইসলামিক স্টাডিজ বা ইসলামিক যে মগজ রয়েছে মানে ইসলামিক চিন্তা ধারণাকে মানে সেখানে কি করা হয়েছে, একসাথ করা হয়েছে, এই ধরনের প্রতিষ্ঠান বের করে নিতে হবে। আশেপাশে যেখানে রয়েছেন সেখান থেকে বের করে নেবেন। সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের কথা আমরা মানে বলে দিতে পারবো না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা ছোট্ট একটি প্রশ্নের সাথে পরিচিত হয়েছি। ছেলের বয়স 3 বছর, মানে দিন এবং দুনিয়ার শিক্ষার জন্য ভালো স্কুল পেতে চান। এটি তো অভিভাবকের মৌলিক দায়িত্ব। সন্তানকে যদি আমরা প্রকৃত অর্থে মানুষ করতে চাই তাহলে শিক্ষায় প্রজ্জ্বল করতে হবে। আর শিক্ষা সম্পর্কেও আমাদের মধ্যে বিভিন্ন বিভক্তি এসে গেছে। আমরা শিক্ষাকে খণ্ড খণ্ড করে খণ্ডিত হয়ে গেছি। ইসলামে যে ধারণা বা দৃষ্টিভঙ্গি শিক্ষা সম্পর্কে, সেটা অবিভাজ্য, সেটা সম্পূর্ণ। পৃথিবীতে আমি বসবাস করব, আমি বান্দা হব, পৃথিবীতে আমি জীবনযাপন করব, তাহলে ইসলামী শিক্ষায় একই সাথে মৌলিক যে শিক্ষা, আকীদার শিক্ষা, তাওহীদের শিক্ষা, এটা তো মৌলিক এবং অনিবার্য শিক্ষা। এর সাথে জীবনযাপন করতে গেলে আমার ব্যবসা, আমার অঙ্ক, আমার বিজ্ঞান এগুলো শিখতে হবে। ইসলামী শিক্ষায় এই একক এবং এই সমন্বয় শিক্ষা, এটা কি বলা হয়? আমি কোরআন হাদিস জানবো, আমি বিজ্ঞান জানবো না? তাহলে বিজ্ঞানের ভুল আমি কিভাবে ধরব? আসলে আমাদের সন্তানদেরকে আমাদের খণ্ডিত নয়,
আমাদের অখণ্ড প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। এক্ষেত্রে শুধু অভিভাবক নয়, আমাদের যারা সমাজপতি আছেন, যারা শিক্ষা নিয়ে গবেষণা করছেন, শিক্ষা নিয়ে কাজ করছেন এবং যারা শিক্ষার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রে, সমাজে, তাদের ভাবতে হবে মানুষের জন্য কী ধরনের শিক্ষা প্রয়োজন। স্রষ্টা শিক্ষার ক্ষেত্রে কী দিক ও নির্দেশনা দিয়েছেন। সূরা আলাকে কি বলা হয়েছে? কালাম এবং কলমের কথা বলা হয়েছে। কলমের চর্চা করতে হবে, কলমের চর্চা করতে হবে। কলমের বাইরে তো বিজ্ঞান প্রযুক্তি নয়, কিন্তু আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা সেভাবে সমন্বিত কেন করতে পারলাম না? এই প্রশ্ন, এই আত্মজিজ্ঞাসা সময়ের এবং সভ্যতার আত্মজিজ্ঞাসা। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।